আজকে ফাইনালি আমি আমাদের বাড়ির কালী পুজোর ব্লগটা করেই ফেললাম। সময়ই হয়ে উঠছিল না কিছুতেই সম্পূর্ণ ব্লগটা শেষ করার। তো এটা তো তোমরা জানোই, আমি আলপনা একটা দিয়েছিলাম ঠাকুর ঘরের বারান্দায়। ওটা আগের দিন রাতের বেলা ছিল, তো পরের দিনে যে সকালবেলা আমি স্নান টান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি কাজ করার জন্য। তো এই যে প্যান্ডেল ট্যান্ডেল আমাদের হয়ে গেছে, চারিদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসন ছড়াছড়ি। আর এদিকে এক জেঠি এসছে সকালে যে চণ্ডী পুজো হয়, চণ্ডী পুজো জোগাড় করার জন্য। তো তার সাথে এখন আমিও হেল্প করে দিব। এই যে দেখছো এখানে 108টা প্রদীপ আছে, তার থেকে বেশি আছে। তো ওগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো, পরে ওগুলো রেডি করা হবে। এই যে অনেক ফুল জোগাড় হয়েছিল, তো সেগুলো সব ফুলের আমি মানে ধুয়ে টুয়ে একদম আলাদা আলাদা করে রাখলাম। এই জিনিসটা করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ একটা একটা ফুল বেছে বেছে রাখতে হয়। আর এদিকে চণ্ডী পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই আলপনাটার ভিডিও তো তোমরা সবাই দেখেছই। তো আর এদিকে যেহেতু আমি পুজোর কাজ করব, আমার মেয়েকে কিন্তু সেদিন আমি খাইয়ে দিইনি, দেখো কি সুন্দর একা একা খেয়ে নিচ্ছে। আর পুজোর একটা জিনিস আমি মানে ঠাকুরকে দিই, তার জন্য প্রতি বছরই আমি আমার বরের সাথে একটু মাঝখানে বার হই। এটা একটু রিফ্রেশমেন্টও বলতে পারো, সেখানেই আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো এত বড় বড় সমস্ত ভোলা গাদা, প্রতি বছরই এক জেঠু আছে যে আমাদেরকে তার বাড়ির সমস্ত ফুল এই যে দিয়ে যায়। এক একটা মানে এক হাতে একটা ভোলা গাদাই আটবে, আর এত ভার, মানে কি বলবো, এত সুন্দর লাগে না এই ফুলগুলো দেখতে। আর এদিকে দেখো শালি আর জামাইবাবু বসে বসে আড্ডা মারছে। আর এই যে এই মালাটা আমি প্রতি বছরই বানাই, ঠাকুরের যে মালাটা বানিয়ে দেওয়া হয় 108টা ফুল দিয়ে বেলপাতা দিয়ে। অল্প সময়ের মধ্যে রেডিটা হইলাম। এই দেখো শুধু গলারটা এখনো পরিনি, পরে করবো। আর এই দেখো এই মালাটা গাজরাটা আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে বলো? তো দেখো এটা আমি চুলে লাগাবো, ভালোই লাগবে বলো? তো লাগানোর পরে তোমাদেরকে আমি ফটো দেখাবো কেমন। তা আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে ঢাকিরাও চলে আসছে, ঠাকুর নিতে যাব এখন আমরা। ঠাকুরকে আনার জন্য এখন আমরা চলে যাব। তাই এই দেখো আমার খোপাটা, তো এটার ভিডিওটাও তোমরা দেখেইছো আমার শর্ট ভিডিওতে। এবার চলে আসছি আমরা মাকে নিতে। দেখো আমাদের মায়ের মুখটা কত সুন্দর হয়েছে, একদম যেন মনে হচ্ছে সত্যিকারের ঠাকুর দাঁড়িয়েছে, তাই না? খুব কিন্তু সুন্দর লাগে না দেখতে। আর হাতের কালারটা এত সুন্দর হয়েছিল না, একদম লাল টকটকা, মানে এই লালটা না একদম আলাদাই একটা লাল। এখন দেখো যে ঠাকুরকে আমরা ভ্যানে তোলা হচ্ছে। তো ঠাকুর যেখানে বানাতে দিই ওটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না, আমাদের বাড়ির থেকে কিছুটা দূর। তো ওখান থেকে নিয়ে আসা হয় প্রতি বছরই। এখন এই যে বাচ্চা কাচ্চাদেরই আসল মজা বলো, আমরা তো এখন আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি। তো এই যে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে, ঠাকুরের এখন বরণ হবে। জানোই তোমরা মাকে আনার পরে কি করা হয়। তো এখন বরণ পর্ব চলবে, তারপর মাকে গয়না পরানো হবে, সবই তোমরা দেখো।
স্টার্ট হয়ে গেছে, মানে হচ্ছে। এই যে আমার বর আর শ্বশুর দুজন মিলে পুজোটা স্টার্ট করে দিল। তো পুজো তো বাবাই করে। এরপর এই যে মায়ের আরতি হচ্ছে। সমস্ত পুজো তো আর ভিডিওতে দেওয়া যায় না, কারণ অনেকক্ষণ সময় লাগে। আমাদের পুজো শুরু হয়েছে প্রায় রাত্রি 9টার দিকে, আর শেষ হয়েছে ভোর 6টা 6:30। তো এই দেখো মায়ের ভোগ, আর এই ভোগগুলো কিন্তু এবার আমি বেড়েছিলাম। মায়ের ভোগ রান্নাটা আমি করিনি, আর বেড়েছিলাম আমি। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু পাঁঠা বলিও হয়ে থাকে, দেখতেই পাচ্ছ তোমরা পাঁঠার মাথাগুলো। আর এই যে প্রদীপগুলো এখন জ্বালানো হচ্ছে। তো এরপর আমাদের বাড়িতে কিন্তু শিবাভোগ হয়। ওই যে শিবাভোগটা নিয়ে চলে যায় আমার বর শ্মশানে, আর আমরাও কিন্তু তার পিছে পিছে এই যে শ্মশানে গেছিলাম। তো শ্মশানে আমরা যখন ঢুকি, ওদের সাথে তাল মিলিয়ে তো আমরা হাঁটতে পারি না, আমাদের অনেক দেরি হয়ে যায় যে আসতে। তখন রাত্রি প্রায় 4টা বাজে। তো তখন কি হয়, আমরা যখন যাই ওরা চলে আসে। যাই হোক, সেই গল্প অন্যদিন করব। তো পুজো এখনকার মতন আমাদের শেষ, আজকের মতো পুজো এখানে শেষ। পুজোর শেষে কিছু ফটো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের পুজোর পরের দিন সবাই প্রসাদ খেতে এসেছিলো। আর দুপুরবেলা কিন্তু কিছু আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমরা যে বলির প্রসাদ যেটা, সেটা কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করার জন্য আত্মীয় স্বজনরা মিলে এটা করে থাকি। তো সেই মানে পরের দিন এত টায়ার্ড ছিলাম যে আমি পরের দিনের ভিডিওটা করতে পারিনি সেরকমভাবে। তো ফটোগুলো এই যে দেখে নাও। সাতটায় পূজা শেষ হয়েছে, মানে 7টায় না, 6টার দিকে শেষ হয়েছে। তারপরে আমাদের একটু শুতে মানে তারপরে 7টার সময় একটু শুয়েছি, একটু প্রসাদ খেয়ে একটু শুয়েছি। 9টার সময় এই যে উঠলাম, উঠে মানে এত গরম লাগছে, গরম পড়েছে অল্প, কিন্তু বাস করে না সারাদিন ধরে বাস করে মানে এখন প্রচণ্ড গরম লাগছিলো, তাই আমি স্নান টান করে নিলাম, একটু সেজে গুজে নিলাম। তো এখন সবাই প্রসাদ খেতে আসছে, চলো দেখবা। জাস্ট অল্প একটু ভিডিওই আমি করেছিলাম। এই যে কিছু ইনি তো হচ্ছে আমার ননদের শ্বশুর। তো যাই হোক, প্রসাদ নিতে এসেছিলো সবাই, অনেকেই। তো সবাইকেও তো ভিডিও আমি করে উঠতে পারিনি। তারপরে দুপুরবেলায় যে খাওয়া দাওয়ার একটা ভিডিও জাস্ট লাস্টে যখন আমরা খাবো তার আগে আমি করেছি, তখন মনে পড়েছিল যে আরে ভিডিও তো করাই হয়নি। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।